সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি আবেদন করতে পারবেন 14 মে 2025 সাল বিকাল 5টা পর্যন্ত। তো এখান থেকে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে টাকা পেমেন্ট করবেন এবং আবেদনের সম্পর্কে কিছু বিস্তারিত জানতে পারবেন। সর্বপ্রথম আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি। এটি হলো 24 মার্চ 2025 সালের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 7টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এখানে বলা হয়েছে বাংলাদেশের নাগরিকদের অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে বলা হয়েছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে আবেদন করার জন্য mufa.top.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে হবে। তো এখানে বেশ কিছু শর্তাবলী এবং আবেদনের নিয়মাবলী রয়েছে, এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই রয়েছে হিসাবরক্ষক, গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, স্মার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মধ্যক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কেশিয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মধ্যক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মধ্যক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 20টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক
স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন করার জন্য কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো আমরা দেখে আসি। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/3/2025 খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকে 2 ও 5 ক্রমিকের পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে 2 রয়েছে এবং 5 রয়েছে, এগুলো বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপর গ নম্বরে রয়েছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। যারা এই 3টি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের জন্য কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অর ক্যান্ডিডেট এর গড়ে টিক দিতে হবে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি কি কি আমাদের করতে হবে। তো এর জন্য আমরা আবার সেই mofa.tilitalk.com.bd এই ওয়েবসাইটে আসব। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে যাব। এরপর আপনি যে পদে আবেদন করতে চান সেই পদটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। পদের নামটি দেখাবে। এরপর যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এরপর নেক্সটে যাবেন। তো আমরা এখন দেখেছিলাম ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট। তো এখানে এই ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে পাবেন। তো যারা চাকরি করেন তাদের জন্য ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট থাকবে, আর যারা চাকরি করেন না তাদের জন্য নট অ্যাপ্লিকেবল এটা দিয়ে দেবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এরপর চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। তো এটা মনে রাখতে হবে। এরপর 3 নম্বরে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। তো এখানে তো আমি বলেছি অনেকবার, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি জমার শেষ তারিখ 14/5/2025 বিকাল 5টা পর্যন্ত এবং আবেদন সাবমিট হওয়ার পর 72 ঘন্টার ভিতরেই টাকা জমা দিতে হবে। এরপর এখানে ছবির কথা বলা হয়েছে 300x300 পিক্সেলের ছবি এবং স্বাক্ষরের ক্ষেত্রে 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। তো আমাদের আগেই ভিডিও তৈরি করা রয়েছে অনলাইনে কিভাবে আপনার মোবাইলের মাধ্যমেই 300x300 এবং 300x80 পিক্সেলের ছবি তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। সেই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আরও কিছু নিয়ম রয়েছে, যেমন টাকা প্রেরণের জন্য এখানে বলা হয়েছে টাকা পেমেন্ট করার জন্য বলা হয়েছে প্রথম ক্রমিকের জন্য 150 টাকা সহ চার্জ 18 টাকা সহ 168 টাকা জমা দিতে হবে এবং 2 থেকে 6 ক্রমিকের পদের জন্য 100 টাকা সহ 112 টাকা ব্যাট সহ 112 টাকা পেমেন্ট করতে হবে এবং 7 নম্বর ক্রমিকের জন্য 50 টাকা ব্যাট 6 টাকা সহ সর্বমোট 56 টাকা 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। যদি বিশেষ কোনো চাহিদার লোকজন থাকে, যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ 50 টাকা সহ 6 টাকা ব্যাট সর্বমোট 56 টাকা 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। এখন আমরা আবেদন প্রক্রিয়াটা দেখব। তো এর জন্য প্রথমে আমরা যে ফর্মে ক্লিক করেছিলাম সেই ফর্মে আবার চলে আসলাম। আসার পর আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই যে নিচে এখানে রয়েছে, দেখেন যে কম্পিউটার জানতে হবে। তো আমি যে পদটি সিলেক্ট করেছি সেটা দেখি। যেমন দেখেন শিক্ষাগত যোগ্যতা তো দিতেই হবে, তারপর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো এখানে আমরা এটা এস দিয়ে দিব এবং এখানে বাংলায় 20, দেখেন বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তো আমরা এটাও এস দিয়ে দিচ্ছি। এরপর এখানে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানেও আমরা
এটা দিয়ে দিচ্ছি। এরপর ফর্মটা আমরা পূরণ করব। তো ফর্ম পূরণ করার আগে আমি আরেকটা কিছু দেখিয়ে দিচ্ছি। কেয়ার অফ, এখানে আপনার বাবার নাম দিবেন, যে আপনার গার্জেন তার নাম দিবেন। এরপর এগুলো তো দেয়া আছে যে কি কি করতে হবে। এখানে ইংরেজিতে যে নামটা রয়েছে এখানে ইংলিশ নামটা দিবেন, বাংলার ক্ষেত্রে বলা আছে বাংলা দিতে হবে। এখানে কিন্তু জলছাপের মতো দেওয়া আছে যে কোনটায় কি দিতে হবে। এই তিনটার ক্ষেত্রেই যেমন 1, 2, 3 এই তিনটাই বাংলা দিবেন, আর সবগুলো ইংলিশ ব্যবহার করবেন, অন্য কোনোখানে কিন্তু বাংলা ব্যবহার হবে না। তো এই তিনটার ক্ষেত্রেই শুধু বাংলা ব্যবহার করবেন। তো আমি আবেদন ফর্মটা পূরণ করছি। সম্পূর্ণ ফর্ম সঠিকভাবে পূরণ করার পর এই ক্যাপচাটি দিতে হবে। দেওয়ার পর টিক মার্ক করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাকে ছবি আপলোড করতে হবে। তো এখানে চলে যাবেন, এবং স্বাক্ষরটা নিয়ে দিচ্ছি। সব কিছু ঠিক থাকলে টিক মার্ক করে সাবমিট করে দিবেন। তো আমার সাবমিট হয়ে গেছে। এভাবেই খুব সহজেই সঠিক নিয়মে আবেদন করতে পারবেন। তো এরপর টাকা প্রেরণের জন্য কিভাবে করতে হবে দেখেন, এখানে দেয়াই আছে। তো আপনার ইউজার আইডি দেওয়া থাকবে। এরপর আপনার প্রয়োজন পড়বে একটা টিকটক সিম। তো সেখানে প্রথমেই লিখতে হবে মোফা, সব বড় হাতের দিবেন, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডিটা লিখবেন। লেখার পর এটাকে সেন্ড করবেন। সেন্ড করার জন্য 162 নাম্বারে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর দ্বিতীয় একটি এসএমএস দিবে। এসএমএসে সেখানে আপনার 8 ডিজিটের একটি কোড দিবে। সেখানে দেয়াই থাকবে যে মোফা স্পেস দিয়ে ইয়েস লিখবেন। এরপর সেই 8টি কোডটা লিখবেন। কোড লেখার পর সে আগের নিয়মেই সেন্ড করবেন 162 নাম্বারে। সেন্ড করার পর দেখবেন যে আপনার সাকসেসফুলি একটা মেসেজ চলে আসবে। পাসওয়ার্ড যদি দিয়ে দেয় তার মানে বুঝবেন যে আপনার আবেদন কমপ্লিট হয়েছে। তো আশা করি আমাদের ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।